তুমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টসের সামনে এটা লিখে দাও, বুঝতে পারবো যে এর লেখনী একমাত্র তুমি বা একমাত্র অমুক কবি। ঠিক আছে মেহেদি রানা? ওকে। নাবিদ চৌধুরী, হ্যালো নাবিদ ভাইয়া, কেমন আছো? হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ, উইশিং ইউ অলওয়েজ স্টে ব্লেসড। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ নাবিদ ভাই। ভাই রাজা ভাই কই গেলা তোমরা? জোহান ভাই তোমরা তো প্রেজেন্ট পিছু দিচ্ছ না, কিচ্ছু না ভাই, আজকের দিনে তোমাদের থেকে আমি এটা আশা করি নাই। প্লিজ এটা করো না, প্রেজেন্ট প্লিজ করো, প্লিজ কথা বলো প্লিজ। রাজা ভাই আমার অনেক কবিতা কাব্য সে জানে, বাংলা সম্বন্ধেও তার অনেক ইয়ে আছে, তো সেগুলি কোথায় লিখছো না কেন? আর জোহান ভাইয়া তুমি তো বোনের সাথে সাথে সবসময় থাকো, কোথায় গেলে, চুপ হয়ে গেলে কেন? কখন ভাই কই গেলা? কথা বলো, অ্যান্সার করো, প্রেজেন্ট প্লিজ করো মাঝে মাঝে। আমি কেমন করে নূর ভাইয়া জামু গো, গ্রাম ঠিকানা জানি না। আচ্ছা মেদিনা না, আমার স্বপ্ন তোমার স্বপ্ন না দেখে একটা রাতও ভাবতে পারি না, তোমার কথা না ভেবে একটা দিনও থাকতে পারি না, তোমাকে ভালোবাসতে না পেরে এক মুহূর্ত চিন্তা করতে পারি না। বড় হলে আরও অনেক বড় কবি হবে, এখনই এত ভালো কবি, নেক্সট টাইম তুমি আরও বড় কবি হবে, দোয়া করি। আই গিভ ইউ লাইক আপু, থ্যাংক ইউ সো মাচ নাবিদ ভাইয়া। মেহেদি রানা, আবার মেহেদি রানা বলছে বন্ধু যদি হও। আচ্ছা আমি আমি আবার একটু প্রশ্ন করি, ভুলে যাই অ্যাকচুয়ালি। তোমার বাড়ি জানি কোথায় মেহেদি রানা, বলো তো কোথায় তোমার বাড়ি? কোথা থেকে দেখছিলে তুমি? একটু জানাও প্লিজ, আমি একটু জানতে চাই। বন্ধু যদি হও মেঘের মতো দূরে যেতে দিব না, বন্ধু যদি হও পাখির মতো উড়ে যেতে দিব না, কি করে বোঝাবো তোমায় মিস করছি কত। আচ্ছা নাইস নাইস। অভিজিৎ বসু, হ্যাপি বার্থডে অভিজিৎ বসু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমাদের ভালোবাসায় আমি এখানে আর থাকতে চাই আজীবন এভাবে সাথে, প্লিজ। ওকে। সময় যদি সব ভুলিয়ে দিত স্মৃতি কি তবে তৈরি হতো? সময় সেটুকুই ভোলায় যেটুকু মানুষ ভুলতে চায়। আচ্ছা, বাস্তবতা আছে, কথার মিল আছে অবশ্যই, এটাই সত্য কথা। বাকিটা স্মৃতি হয়ে সারা জীবন মনেই থেকে যায়। ঠিক বলেছ। তোমার স্বামী কোথায়? তিনি এখন ঘুমিয়ে আছেন। আপু তোমার কমেন্টস, আমার কমেন্টস কি তুমি পাও না দিদি ভাই? না না, কমেন্টস তো আসেনি নূর ভাইয়া, যে কটা আসছে আমি পড়েছি, একটাও মিস করি নাই। শোনো ভাই, নেটওয়ার্কের কারণে আজকাল কমেন্টসগুলি কিছু কিছু আসে না, রাগ করো না তোমরা, এভাবে আমাকে দোষ দিও না যে আমি পড়ছি না, আমার কাছে পৌঁছালে আমি মিস করি না। দেখো তুমি যেসব কমেন্টস পড়া যায়, আমি কিন্তু একটা কমেন্টসও মিস করি না। ভুল বুঝবে না শুধু শুধু আমাকে, আমার কাছে আসেনি ভাইয়া। মেহেদিরা নাম, নিজের হাসি দিয়ে বিশ্ব জগৎকে পরিবর্তন করতে চেষ্টা করো, তবে খেয়াল রেখো যেন এই পৃথিবী তোমার হাসিটি পরিবর্তন করতে না পারে। কথা হলো সেটাই। নাবিদ ভাইয়া, ভেরি অসাম ডায়মন্ড হেয়ার স্টাইল। ও নাবিদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো কথা বলে। আচ্ছা মেহেদিরা না, পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিব আমি তোমায়, আমার একটাই আশা তুমি ভুলে যেও না আমায়, বড় বেশি ভালোবাসি তোমায়। বাবা, তুমি কি আসলে কবি ভাই? লেখাগুলো যে তোমার, যেহেতু তুমি অন্য কবিকে এখানে শো করছো না, আমি বুঝতে পারছি তুমি মনে হয় নিজস্ব কবি। আচ্ছা, খুব ভালো লেখনি, অবশ্যই একটা উপন্যাস লিখে ফেলো, অবশ্যই কোনো ছান্দনিক বই খুলে ফেলো, অথবা একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে সেন্ড করতে থাকো। আগের দিনের মানুষ চিন্তা করতো যে একটা কবিতা, একটা রহস্য কিছু লিখলে সেটা কিভাবে পোস্ট হবে, তো পোস্ট করা অনেক কঠিন হয়ে যেত, তাই না? মানে বানানো, বই বানানো অনেক কিছু, কিন্তু এখন কিন্তু মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। সেক্ষেত্রে আমি বলছি চেষ্টা করো, এগিয়ে যাবে, আমাকে সাথে রেখো, আমি তোমার কী বলে